সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক এ নিয়ে শিক্ষার্থীদের দ্বিধাদ্বন্দ্বের কোনো শেষ নেই এবং এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার উদ্দেশ্যে আজ আমরা বেশ কিছু একই জাতীয় সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, যখন কোনো সাবজেক্ট অ্যান্ড নট অ্যাকম্পেনিড বাই অ্যাজ ওয়েল এজ অ্যালং উইথ অর্থাৎ এই জাতীয় শব্দগুলির দ্বারা যদি যুক্ত থাকে, কি বলা আছে, এই জাতীয় শব্দগুলির মতো শব্দ সমষ্টি দ্বারা যুক্ত থাকে তখন ভার্ব শুধুমাত্র প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ এই জাতীয় শব্দগুলি দিয়ে দুইটি সাবজেক্ট যুক্ত থাকবে, কিন্তু ভার্ব ফলো করবে কোনটি? প্রথম সাবজেক্টটি। এক্সাম্পলে বরাবরের মতো বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল এজ, এর অর্থ হচ্ছে পাশাপাশি বা এবং অর্থেও বসে। এবং কি আছে এখানে? দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফলোয়ার্স। এখানে খেয়াল করছি আমরা ফলোয়ার্স কিন্তু অর্থাৎ অনুসারীরা, এখানে কিন্তু প্লুরাল আছে, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার হলো। কারণ কি? অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্য প্রথমে যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ হয়েছে। দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফলোয়ার্স ইজ কামিং। দ্বিতীয় বাক্য কিন্তু একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে প্লুরাল। অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্য প্রথমে আছে প্লুরাল, কি আছে? দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার লিডার আর কামিং। কেন আর হলো? এখানে ফলোয়ার্স এটা কিন্তু প্লুরালে আছে, তার মানে কি দেখলাম? অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্য প্রথম যে সাবজেক্টটি আছে সে অনুযায়ী ভার্বকে বসাতে হয়, যেমনটি আমরা আগেই বলেছিলাম। ঠিক একইভাবে যদি কোনো বাক্যে সাবজেক্টের মধ্যে অ্যালং উইথ, টুগেদার উইথ অথবা উইথ এই শব্দগুলি দিয়ে যুক্ত অবস্থায় পাই, তখন আমাদের কি করতে হবে? শুরুর যে সাবজেক্ট আছে সেটি অনুযায়ী পরের ভার্বটি বসাতে হবে। কেমন সেটা? করিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ অ্যালং উইথ থাকুক, টুগেদার উইথ অথবা শুধু উইথ, যাই থাকুক সেটি কি হয়ে যাবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। করিম এখানে অ্যালং উইথ আছে, যদি টুগেদার উইথ থাকতো অথবা শুধু উইথ থাকতো একই নিয়ম মতো। করিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট। কেন এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হলো? কারণ করিম হচ্ছে সিঙ্গুলার। ঠিক একইভাবে পরেরটি দেখে নেই, দ্য বয়েজ অ্যালং উইথ দিয়ার ফাদার ওয়ার প্রেজেন্ট। এখানে ফাদার কিন্তু সিঙ্গুলার, কিন্তু প্রথম যেই সাবজেক্টটি আছে অর্থাৎ অ্যালং উইথ এর পূর্বের যে সাবজেক্টটি আছে সেটি প্লুরাল হওয়ার কারণে ভার্ব কিন্তু প্লুরাল হয়ে ওয়ার হয়ে গেছে। এবার এরপরেরটি দেখছি অ্যান্ড নট। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ শিক্ষার্থীরা অ্যান্ড যুক্ত হলে সেটিকে প্লুরাল ধরে নেয়। এটি করা যাবে না, যদি অ্যান্ড এর সাথে নট যুক্ত থাকে সেটি খেয়াল করতে হবে। কেমন সেটা? এখানে দেখো একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, অনলি রহিম অ্যান্ড নট হিজ ব্রাদার্স ইজ গিলটি। এখানে কিন্তু শুধুমাত্র রহিমকেই বোঝাচ্ছে, নট হিজ ব্রাদার্স এটি কিন্তু প্লুরাল, তারপরও ইজ কেন হলো? কারণ হচ্ছে অ্যান্ড নট যুক্ত বাক্য। এখানে যতগুলি আলোচনা হচ্ছে প্রত্যেকটি কিন্তু প্রথম সাবজেক্টটাকে ইন্ডিকেট করছে কোনো না কোনোভাবে, এজন্যই কিন্তু আমাদের ভার্বগুলি প্রথম সাবজেক্ট অনুযায়ী কখনো হচ্ছে সিঙ্গুলার, কখনো প্লুরাল। দ্বিতীয় বাক্য দেখি, দ্য স্টুডেন্টস অ্যান্ড নট দ্য টিচার আর রেসপন্সিবল। অর্থাৎ এখানে স্টুডেন্টস, এই নট দ্য টিচার, এখানে কি দেখতে পাচ্ছিস? এখানে কিন্তু প্লুরাল আছে, প্রথম যে সাবজেক্ট আছে সেটি প্লুরাল আছে, নট দ্য টিচার শিক্ষক না, আর রেসপন্সিবল। অর্থাৎ এখানে প্রথম যে সাবজেক্ট আছে তাকেই ইন্ডিকেট করছে অ্যান্ড নট যুক্ত হয়ে, এই জন্য আমাদের প্রথম যেই বাক্য সেটি ভার্ব হয়েছে সিঙ্গুলার, এবং দ্বিতীয় যে বাক্য আছে প্রথমে প্লুরাল থাকার কারণে ভার্বটিও হয়ে গেছে প্লুরাল। এরপর কি দেখতে পাচ্ছি? অ্যাকম্পেনিড বাই, কারো দ্বারা বা সঙ্গ দেয়া, এরকম অর্থ যদি বসে তাহলে কি হবে? একই রকম, কারণ আমরা প্রথমেই বলেছি আজ যেগুলি আলোচনা করব প্রত্যেকটি একই জাতীয় বা একই বৈশিষ্ট্য ধারণ করে। দেখি এটি কি আছে, দ্য প্রেসিডেন্ট অ্যাকম্পেনিড বাই হিজ গার্ডস। এখানে গার্ডস কিন্তু প্লুরাল, কিন্তু প্রথমে সিঙ্গুলার, দ্য প্রেসিডেন্ট সিঙ্গুলার থাকার কারণে কি হয়ে গেল? হ্যাজ অ্যারাইভড। দ্য প্রেসিডেন্ট অ্যাকম্পেনিড বাই হিজ গার্ডস হ্যাজ অ্যারাইভড, ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে প্রথমটি অনুযায়ী। ঠিক একইভাবে দ্বিতীয়টি, দ্য টুরিস্টস অ্যাকম্পেনিড বাই দ্য গাইড হ্যাভ অ্যারাইভড। এখানে হ্যাভ কেন হলো? কারণ এই যে অ্যাকম্পেনিড বাই এই শব্দটির পূর্বে যে সাবজেক্ট আছে দ্য টুরিস্টস, এটি কিন্তু প্লুরাল, এই জন্য আমাদের ভার্বও প্লুরাল হয়েছে। এবার ইন এডিশন টু। ইন এডিশন টু এর অর্থ হচ্ছে পাশাপাশি, মূলত পাশাপাশি অর্থটি বেশি ব্যবহৃত হয়। এখানে দেখি কি আছে, মিল্ক ইন এডিশন টু ফ্রুটস ইজ গুড ফর হেলথ। অর্থাৎ দুধ ফলের পাশাপাশি
স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে কি এখানে কোন সাবজেক্টটিকে ইন্ডিকেট করছে? প্রথম সাবজেক্টটিকে। প্রথমটি যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার হয়েছে। ঠিক একইভাবে ভেজিটেবলস ইন এডিশন টু মিট, অর্থাৎ এখানে সবজি, বেশ কয়েকটি শাকসবজির কথা বোঝাচ্ছে, প্লুরালে বোঝাচ্ছে। ইন এডিশন টু মিট, গোস্তের সাথে বা মাংসের সাথে। আর সার্ভ হেয়ার, আর কেন হলো? কারণ শুরুর যেই সাবজেক্টটি আছে সেটি প্লুরাল, এই জন্য আমাদের ভার্বও কিন্তু প্লুরাল হয়ে গেছে। মোটামুটি এই ছিল আজকে একই জাতীয় কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা। আশা করছি তোমাদের মাথার যে যন্ত্রণা ছিল আজকের আলোচনার পর অ্যাটলিস্ট এই বিষয়গুলি নিয়ে আর যন্ত্রণা থাকবে না।